শেখপুরের পুটিয়া হাটে জমজমাট কেনাবেচা চলে লুঙ্গি, গামছা সহ বিভিন্ন পোশাকের। জেলায় নিম্ন মধ্যবিত্ত আর মানুষের পাশাপাশি হাটে ভিড় করেন পাশের জেলার ক্রেতারাও। সহকর্মী রাকিবুল ইসলাম তিনি আছেন পুটিয়া হাটে, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, পুটিয়া হাটে কি পরিমাণ লেনদেন হয় এবং কেমন বেচাকেনা জমে উঠেছে জানাবেন। কি পরিমাণ লেনদেন হয় এবং কেমন বেচা কেনা জমে উঠেছে সেটি জানানোর আগে আমি আসলে জানিয়ে রাখতে চাই যে লুঙ্গি বাঙালির যে পোশাক, শত বছরের যে ঐতিহ্য, সেটির সাথে কিন্তু লুঙ্গি শব্দটি উৎপত্তিভাবে জড়িত। দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এই লুঙ্গি পোশাকের উৎপত্তি, যদিও তার পরবর্তীতে বাংলাদেশ, ভারত, ভুটান সহ দক্ষিণ এশিয়ার যেসব দেশ রয়েছে সেসবে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করে লুঙ্গি, অর্থাৎ আরামদায়ক পোশাক হিসেবে লুঙ্গির আসলে কোনো প্রকার বিকল্প নেই বলা যায়। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া হাটে, আমি সকাল থেকে দেখেছি যে লুঙ্গি, গামছা, শাড়ি সহ অন্যান্য যেসব কাপড়ের দোকান রয়েছে সেগুলোর আসলে কেনাবেচা অনেকটা জমজমাট ভাবে জমে উঠেছে। যদিও আবহাওয়ার বৈরিতা রয়েছে, বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে সকাল থেকে, তবুও কিন্তু এখানে জমজমাট কেনাবেচা চলছে। এখানে আসলে তিন ধরনের লুঙ্গির কেনাবেচা হয়। আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে সুতি কাপড়ের লুঙ্গি রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে 500 টাকা থেকে শুরু করে প্রতি পিস সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত। লিলেন কাপড়ের এবং মিশ্র সুতির লুঙ্গি রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি পিস 100 টাকা থেকে সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত। গামছার কথাও যদি বলি, যে এই হাট কিন্তু গামছার জন্য বেশ বিখ্যাত। পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী যে উপজেলা রয়েছে নরসিংদীর শিবপুর ছাড়াও মনোহরদী, বেলাব, রায়পুরা, নরসিংদী সদর এবং পলাশ, সেখান থেকেও কিন্তু পাইকারি ক্রেতা এবং খুচরা ক্রেতা যারা রয়েছেন সকলে আসলে গামছা কেনার জন্য এই হাটে ছুটে আসেন। তো গামছার দরদামটি যদি জানিয়ে দিই, সুতি গামছা বিক্রি হচ্ছে 120 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত। ও লেলিন সহ অন্যান্য যেসব মিশ্র সুতার যেসব গামছা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রতি পিস 80 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত। শাড়ি বিক্রি হচ্ছে সুতি এবং টাঙ্গাইলের যেসব শাড়ি রয়েছে সেগুলো এই হাটে বিক্রি হচ্ছে প্রতি পিস 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত। হাফিজ, আপনি যেমনটি বলছিলেন যে মধ্যম এবং নিম্ন আয়ের মানুষেরা আসলে এই হাট থেকে কিনেন, এখানে যেসব দোকানপাট রয়েছে সেগুলো আসলে অনেকটা একেবারেই খোলা দোকানপাট। তো সব মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যে প্রতি হাটে অন্তত 25 থেকে 30 লাখ টাকার মতো তারা লেনদেন করতে পারেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। রাকিবুল ইসলাম যুক্ত ছিলেন নরসিংদীর পুটিয়া হাট থেকে। এখন ঢাকায় নিচ্ছে আরও একটা বিরতি।